হ্যালো, আজ বানাবো ড্রাই চিলি চিকেন। চিকেনের পিসগুলো নিয়ে এর মধ্যে অল্প একটু নুন, ভিনিগার, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আদা রসুনের পেস্ট, অল্প একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি আর ডিম দিয়েছি। কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার আর ময়দা, অল্প একটুখানি না অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তারপর প্রয়োজন মতন জল দিয়ে একদম মাখা মাখা করে না আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। চিকেনের ভেতরটাতে তাতে বেশ ঢুকে যায় কিন্তু এই নুন আর মশলাগুলো। তারপর এই যে কড়াইয়ে সাদা তেল গরম করে আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো। 1-2 ঘন্টা যদি এরকম মেখে রাখতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এমনিও চিকেন তো নরমই থাকে, তাই খুব একটা কিন্তু টাইম লাগে না ভাজতে। এই যে দেখো সুন্দর লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার না আমি ওই তেলটা কিন্তু কমিয়ে নেবো, এতটা তেল আমার লাগবে না। এর মধ্যে দিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। রসুনটা কিন্তু বেশ খানিকটা দিয়েছিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়েছিলাম, আমার কাছে স্প্রিং অনিয়ন ছিল, তো সেই স্প্রিং অনিয়নের না একদম গোড়ার দিকটায় বেশ পেঁয়াজের মতনই থাকে, সেগুলো কুচি করে দিয়েছি। আর স্প্রিং অনিয়ন না থাকলে তোমরা কিন্তু নর্মাল পেঁয়াজ কুচিও দিতে পারো। এবার যে পাত্রটাতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই আমি একটুখানি নুন আর লঙ্কার গুঁড়ো আর যত রকমের সস ছিল, মানে সয়া সস, চিলি সস, টমেটো সস, একটু মিষ্টি, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে না এর মধ্যেই দিয়ে দেবো। সুন্দর করে দেখো তেল প্রায় ছেড়েই এসেছে এবং কালারও বেরিয়ে এসেছে। দেখো পুরো চেঞ্জ হয়ে যাবে কালারটা, কালচে কালচে হয়ে যাবে। আর তারপর না আমি ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তোমরা ঝাল অনুযায়ী কিন্তু এতে একটুখানি লঙ্কার গুঁড়োও মিশিয়ে নিতে পারো, আমিও দিয়েছিলাম। আর যদি মনে হয় যে একটু মিষ্টি মিষ্টি খাবে তো একটু চিনিও দিয়ে দিতে পারো। সুন্দর করে নাড়িয়ে নিলাম। এবার আমি এটা না সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে যাবে, একদম গায়ে গায়ে লেগে যাবে। এইভাবেই কিন্তু ড্রাই চিলি চিকেন খেতে ভীষণ ভালো লাগে। তোমরা ওপর থেকে একটু সাদা তিলও ছড়িয়ে নিতে পারো। আমি তিল দিইনি, আমি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছিলাম। আর যেটা দিয়েছিলাম হানি, এটা কিন্তু স্টার্টার হিসেবে ভীষণ ভালো লাগে। আমি খেয়েছিলাম কিসের সাথে বলো তো? চাউমিনের সাথে। তোমরা কিন্তু ফ্রাইড রাইস, চাউমিন বা পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারো। রাইসের যে কোনো আইটেম বানিয়ে এটা খেতে পারো। আমাদের না ওই ঝোল ঝোল চিলি চিকেনটা ভালো লাগে না খুব একটা খেতে। আমরা যখনই চিলি চিকেন বানাই আমি কিন্তু এরকমই ড্রাই ড্রাই করে বানাই, ভীষণ ভালো লাগে। আর যেহেতু ঝাল খেতে ভালোবাসি, শেষে না একটু লঙ্কার কুচিও দিয়েছিলাম। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, জিনিসটা ভীষণ টেস্টি হয়। আর সব কিছু জোগাড়জান্তি করে রাখলে কিন্তু রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগে না। বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা।